আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পিবাহকতা এদের করেছে। ডায়মন্ড হারবার নিয়ে প্রতিদিন খোঁচা দিয়ে যাচ্ছেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই খোঁচাটা খেতে বাধ্য হচ্ছেন রাজ্য তথা কেন্দ্রীয় বিজেপির নেতারা। স্বাভাবিক ব্যাপার, খোঁচা তো উনি দেবেনই, যে কোনো মানুষ হলে দিত, আমি হলেও দিতাম। বিজেপি এখনো ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করতে পারেনি, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াকওভার দিতে চাইছে বিজেপি? এমনটাই কর্মী মহলে প্রশ্ন উঠে গেছে। এখনো প্রার্থী ঠিক করতে পারেনি, টাগ অফ ওয়ার চলছে কাকে দেওয়া হবে সেখানে। কেউ যেতে চাইছেন না, কেউ আবার যেতে চাইছেন কিন্তু আসনটা পাচ্ছেন না। আর সেই সঙ্গে ডায়মন্ড হারবারকে সঙ্গ দেবার জন্য ফেলে রাখা হয়েছিল কোন আসনগুলো? আসানসোল, ঝাড়গ্রাম, বীরভূম। ঝাড়গ্রাম এবং বীরভূমের প্রার্থী কারা হতে পারেন সেই ছবি, নাম আমরা কবে দেখিয়ে দিয়েছিলাম। অফিসিয়ালি সেটা গতকাল রাতে অ্যানাউন্স হয়েছে এবং দেখা গেছে আমরা যে দুটো নামগুলো বলেছিলাম, একজন সম্প্রতি সরকারি চাকরি থেকে রিটায়ার করা অবসরপ্রাপ্ত ডাক্তার এবং আরেকজন সম্প্রতি সরকারি চাকরি থেকে রিটায়ার করা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, তাদের নামই ঘোষণা করা হলো। কেন বাংলার মানুষকে আমরা সামান্য ইউটিউবাররা জানিয়ে দেওয়ার পরে এতদিন পরে কেন ঘোষণা করা হলো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু আসানসোল আর ডায়মন্ড হারবার কারা প্রার্থী হচ্ছেন? আসানসোল এবং ডায়মন্ড হারবারে টাগ অফ ওয়ার চলছে। কারা প্রার্থী হচ্ছেন সেটা আপনাদের মধ্যেও আলোচনা চলছে, কিন্তু শেষ খবরটা কি? আসানসোল এবং ডায়মন্ড হারবারে কারা প্রার্থী হচ্ছেন এবং এই দুটো কেন্দ্রে প্রার্থী ঘোষণায় এত দেরি কেন, সবটা শোনাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিন রীতিমতো কটাক্ষ করে যাচ্ছেন স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ঘটনা, একেবারে স্বাভাবিক ঘটনা। অন্য যে কোনো প্রার্থী হলে তাই করতো। আমি যদি ওখানে প্রার্থী হতাম এবং আমি যদি দেখতাম যে আমার বিরোধী দল প্রার্থী ঘোষণা করতে পারছে না, তাহলে আমিও মঞ্চে দাঁড়িয়ে ওই একই রকম ব্যঙ্গ এবং কটাক্ষ করতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করছেন একেবারে স্বাভাবিক ঘটনা, যে কোনো রাজনীতিবিদ করত। কিন্তু বিজেপি আসানসোল এবং ডায়মন্ড হারবারে এরকম ধরি মাছ না ছুঁই পানি প্রার্থী কেন ঘোষণা করতে পারছে না? এবং তার সঙ্গে লেজুর হিসাবে মেন হচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে কেন প্রার্থী ঘোষণা করা হচ্ছে না? ভাইপোকে কি ওয়াকওভার দিতে চাইছে বিজেপি? কর্মীদের মহলে কিন্তু তেমনই একটা ক্ষোভ রয়েছে। ইতিমধ্যেই যেহেতু পিএমএলএ আপনারা জানেন, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সাধারণত আমাদের আইন অনুসারে যার পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় তাকেও গ্রেপ্তার করা হয়। ব্যতিক্রম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সিবিআইয়ের কাছে তার বিরুদ্ধে নাকি অনেক প্রমাণ আছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। অন্যদিকে আমরা দেখেছি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত গ্রেপ্তার হয়ে গেছেন। একটা সেটিং তত্ত্ব যেটার প্রচার করে কংগ্রেস, সিপিএম এবং এই সেটিং তত্ত্বের কথা বলে থাকে বিজেপির নিচু লেভেলের কর্মীরাও। ডায়মন্ড হারবারে প্রার্থী কেন ঘোষণা করা হচ্ছে না এবং ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করা হচ্ছে না বলে লেজুর হিসাবে আসানসোল, ঝাড়গ্রাম, বীরভূমটাকেও আটকে রাখা হয়েছিল। বীরভূম এবং ঝাড়গ্রামের প্রার্থী আমরা ঘোষণা করে দিলাম, তার 3 দিন পরে বিজেপি অফিসিয়াল ঘোষণা করলো। আসানসোলে কাদের মধ্যে টাগ অফ ওয়ার চলছে যেটা আমি বলছিলাম। আপাতত যেটুকু আজকে এখন অবধি যেটুকু খবর, জানি না এর পরবর্তীকালে নতুন কোনো নাম আসবে কিনা, যেটা এখন চলছে বিজেপির অন্দরমহলে। আসানসোলে 2 জন প্রার্থীর নাম উঠে এসছে। একজন হচ্ছেন অবশ্যই জিতেন্দ্র তিওয়ারি, আপনারা জানেন আসানসোলের লোক, বিজেপিতে আছেন, তিনি টিকিট পাবেন আশা করছেন। আর অন্যজন এমন একজন ব্যক্তি যিনি আবার চওড়া কপাল নিয়ে জন্মগ্রহণ করেছেন, যেখানেই দাঁড়ান সেখানেই জেতেন। প্রথমে তিনি দার্জিলিংয়ে জিতেছেন, 2019-এ তিনি বর্ধমানে জিতেছেন, আর এবারে তিনি পড়ে আছেন দিল্লিতে যে আসানসোলের সিটটা তাকে দিতে হবে। আলুওয়ালিয়া, ঠিকই ধরেছেন আপনারা। আপাতত আলুওয়ালিয়া এবং জিতেন্দ্র তিওয়ারির মধ্যে আসানসোল সিটের জন্য টাগ অফ ওয়ার চলছে। এবং আমার কাছে খবর যে যেহেতু কেন্দ্রীয় নেতাদের একটু হলেও কাছের লোক আলুওয়ালিয়া, অতএব মনে হচ্ছে জিতেন্দ্র তিওয়ারির সম্ভাবনা থাকা সত্ত্বেও আলুওয়ালিয়ার ভাগ্যেই আসানসোলের টিকিটটা
ছিঁড়তে চলেছে, পেতে চলেছেন তিনি। জিতেন্দ্র তিওয়ারি যদি পান তাহলে সেটাও ভালো, কারণ উনি ওখানে তৃণমূলকে লড়াই দিতে পারবেন, যেটা একসময় বিজেপির হয়ে বাবুল সুপ্রিয় দিয়েছিলেন। জিতেন্দ্র তিওয়ারির সমস্ত আটঘাট জানেন ওখানকার। এখন আলুওয়ালিয়া না জিতেন্দ্র তিওয়ারি সেটা বিজেপির কেন্দ্রীয় নেতারা ঠিক করবে, কিন্তু আমার কাছে একেবারে শেষ মুহূর্তের যেটা খবর, কিছুটা হলেও জিতেন্দ্র তিওয়ারির থেকে এগিয়ে যাচ্ছেন আলুওয়ালিয়া। আমি জানি না আজকের পরে রাতারাতি আর কোনো নাম ওখানে এসে ঢুকবে কিনা। ডায়মন্ড হারবার সবচেয়ে উল্লেখযোগ্য লোকসভা ভোটের আসন, যেটার প্রার্থী এখন অবধি ঘোষণা করতে পারেনি কেউ। নওশাদ সিদ্দিকী হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছেন, আমি দাঁড়াবো, দল বললে আমি দাঁড়াবো। আরে দাঁড়া না বাবা, ওয়ান ম্যান আর্মি। ভাঙড়ে একমাত্র জিতেছেন বিধায়ক হিসাবে বিজেপি ছাড়া, আর একমাত্র বিরোধী বিধায়ক হচ্ছে আইএসএফের নওশাদ সিদ্দিকী। 3 মাস ধরে তিনি চিৎকার করে যাচ্ছেন ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো, আমি দাঁড়াবো। আরে দাঁড়ান না বাবা, কে বারণ করেছে? আর নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে কিনা তার জন্য যদি বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা পিছিয়ে যায়, তাহলে আমি অন্তত অবাক হব। একটা সর্বভারতীয় দল, দেশি বিদেশি সব সমীক্ষা যেখানে বলেছে যে বিজেপি এবার একাই 370 আসন পেতে চলেছে, এনডিএ জোট নাকি 400 পেরিয়ে যাবে, প্রতিটি সমীক্ষাতে উঠে এসছে। এবং এমনকি এই বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের চ্যানেল যেগুলো, তারাও বলেছে এই বাংলায় বিজেপির আসন নাকি বেশি হবে। সেই দলটা যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে কি দাঁড়াবে না তার জন্য প্রার্থী তালিকা পিছিয়ে দেয়, যেমনটা শোনা যাচ্ছে, তাহলে অন্তত খুব লজ্জার ব্যাপার এটা বঙ্গ বিজেপির তরফ থেকে। নওশাদ সিদ্দিকী দাঁড়ালো কি দাঁড়ালো না তার জন্য বিজেপির জেতা হারার সঙ্গে কি সম্পর্ক? নওশাদ সিদ্দিকী মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট কাটবে, আর সেই ভোট কাটাকাটিতে বিজেপির কাকে প্রার্থী করবে সে দাঁড়াবে, এই ভরসায় যারা আছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ডায়মন্ড হারবার কার নাম উঠে এসছে এখন অবধি? এই প্রতিবেদন করার আগে অবধি গতকাল রাতে যে খবরটা এসছে যে ওখানে নাকি আবার আইনজীবী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের নাম উঠে আসছে একটা শিবির থেকে। তার জন্য নাকি দরবার করা হয়েছে। প্রিয়াঙ্কা টিবড়েওয়াল অসহায়দের জন্য লড়েছেন, যারা ঘর ছাড়া ছিলেন তাদের হয়ে লড়েছেন, এমনটা বলে তার নামটা ওখানে ভাসিয়ে দেওয়া হয়েছে যে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালকেই প্রার্থী করা হোক। প্রিয়াঙ্কা টিবড়েওয়ালকে আসানসোলের জন্য তার নাম উঠেছিল, আমি জানি না তার নামটা এখন আসানসোলের জন্য আছে কিনা। 2 আইনজীবীর নাম রয়েছে আপাতত। শেষ যে লিস্ট বিজেপির টাগ অফ ওয়ার চলছে ডায়মন্ড হারবার নিয়ে, এক প্রিয়াঙ্কা টিবড়েওয়াল আইনজীবী, আরও একজন আইনজীবীর নাম আছে, সেটাও আপনারা জানেন, সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা কৌস্তব বাগচি। আরেকটি নাম যেটা এখানকার বিজেপির নেতারা চাইছেন যে যিনি প্রার্থী হন তিনি হলেন রাজনীতিবিদ, অবশ্যই ছাত্র পরিষদ করা রাজনীতিবিদ শঙ্কুদেব পান্ডা। এই 3 জনের মধ্যে এখন টাগ অফ ওয়ার চলছে। আমি জানি না এর মধ্যে আবার নতুন কোনো নাম ঢুকবে কিনা, কারণ আপনারা আগেই দেখেছেন এর মধ্যেই ভাসিয়ে দেওয়া হয়েছে অভিজিৎ দাস, যার ডাকনাম আবার ববি, তার নাম ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো মহল থেকে কোনো নিরাপত্তা আধিকারিকের নাম ভাসিয়ে দেওয়া হয়েছে। কেউ আবার আরেক আইনজীবী নাজিয়া ইলাই নাম ভাসিয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে যেটা শেষ মুহূর্তের খবর, 2 আইনজীবী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের নামটা একেবারে গতকাল থেকে ভাসছে, গতকাল রাতে উঠে এসছে ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট হওয়ার জন্য। প্রিয়াঙ্কা টিবড়েওয়াল, কৌস্তব বাগচি এবং শঙ্কুদেব পান্ডা, এই 3 জনের মধ্যে যদি আমরা দেখি যে সত্যি যদি এই 3 জনের মধ্যে টাগ অফ ওয়ার হয়, তাহলে কাকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা উচিত? সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মত হচ্ছে অবশ্যই শঙ্কুদেব পান্ডার দিকে ভোট যাওয়া উচিত। প্রশ্ন করুন কেন? শঙ্কুদেব পান্ডা কি আমার আত্মীয়, না তার সঙ্গে আমার দহরম মহরম আছে, নাকি তিনি আমাকে উৎকোচ দিয়েছেন তার নামটা বলার জন্য? না, আপনারা ভালো করেই জানেন, আমাদের প্রতিবেদন যারা দেখেন তারা ভালো করেই জানেন, যুক্তি এবং তথ্য ছাড়া আমি কোনো কথা বলি না। গল্প শুনতে গেলে আপনাদের অন্য কোনো ইউটিউব চ্যানেল দেখতে হবে। শঙ্কুদেব পান্ডা এদের মধ্যে এগিয়ে আছেন কেন বলছি? কারণ আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পর এই ডায়মন্ড হারবারে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছিল এই বিজেপির কর্মী সমর্থকদের উপর। সে ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন, ভোলেননি। এবং তারপরে আমরা দেখলাম 2022-এ এই শঙ্কুদেব পান্ডাকে ডায়মন্ড হারবার লোকসভা এবং তার অন্তর্গত যে বিধানসভা এলাকাগুলো ছিল 7টা বিধানসভা, সেখানকার ইনচার্জ করে পাঠানো হলো শঙ্কুদেব পান্ডাকে। এবং শঙ্কুদেব পান্ডার ইনচার্জ থাকাকালীন পঞ্চায়েতের ভোট হলো, এবং আপনারা সেখানে দেখেছেন কিভাবে পঞ্চায়েত ভোটটা করানো হয়েছে। তারপরেও সেখান থেকে আমি যতটুকু জানি, এই মুহূর্তে যেটুকু মনে পড়ছে, প্রায় 30টার কাছাকাছি পঞ্চায়েতের আসন শঙ্কুদেব পান্ডা ওখান থেকে বিজেপির হয়ে বার করতে পেরেছিলেন। প্রিয়াঙ্কা টিবড়েওয়াল, কৌস্তব বাগচি, দুজনেও অবশ্যই লড়াই করেছেন। এই দুজনের প্রার্থীপদ নিয়ে কোনো রকম কোনো কথা হবে না। কৌস্তব বাগচি কংগ্রেসের থেকেও কংগ্রেসের কি কাজ করা উচিত, কেন তৃণমূলের বিরোধিতা করা উচিত, সেজন্য তিনি সোচ্চার হয়েছেন।
তৃণমূলের বিরোধিতা করার জন্য তিনি একবারে ন্যাড়া হয়ে গেছেন এবং প্রতিজ্ঞা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের সিংহাসন থেকে না সরিয়ে তিনি চুল গজাতে দেবেন না। অবশ্যই কৌস্তব বাগচি লড়াকু নেতা। প্রিয়াঙ্কা টেবরিয়াওয়ালা তাই, তিনি অসহায় মানুষদের জন্য লড়েছেন। আপনারা জানেন উত্তর কলকাতার প্রচুর ঘর ছাড়া মানুষদের জন্য তিনি এখন আদালতে লড়ছেন। অবশ্যই ক্যান্ডিডেট হিসাবে তারা যোগ্য, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কৌস্তব বাগচি এবং প্রিয়াঙ্কা টেবরিয়াওয়ালের সঙ্গে ডায়মন্ড হারবারের কোনো সম্পর্ক নেই। ডায়মন্ড হারবারে কাজ করেছেন একমাত্র শঙ্কুদেব পান্ডা, এবং তার চেয়েও বড় কথা, এই তিনজনের চেয়ে শঙ্কুদেব পান্ডা আরও একটা কারণে এগিয়ে আছেন। বারবার বলছি, আমার ব্যক্তিগত মত আপনাদের সঙ্গে একেবারেই মিলবে না, আমি আমার ব্যক্তিগত মত বলছি, কিন্তু যেটা বলছি যুক্তিসম্পন্ন, এটাই সত্যি। শঙ্কুদেব পান্ডা আর একটা কারণে এগিয়ে আছেন, কারণ তিনি ব্যাক অফিসের জবটা খুব ভালো করে জানেন। এবার জিজ্ঞাসা করুন, ব্যাক অফিসের জবটা কি? ভোটে একজন প্রার্থীকে দাঁড় করালো, যদি সংগঠন তাকে জিতিয়ে আনবে, এটা হচ্ছে চিরাচরিত নীতি। কিন্তু প্রার্থী এবং সংগঠন যদি ব্যাক অফিসের জবটা না জানেন, কিভাবে ভোট করাতে হবে, কিভাবে বুথে বুথে ভোটের লোক দিতে হবে, কিভাবে কাউন্টিংয়ে লোক দিতে হবে, এগুলো হচ্ছে ব্যাক অফিসের জব। কোন নির্বাচনী এজেন্টটাকে আমাকে সঙ্গে রাখতে হবে, অভিষেককে হারাতে গেলে সিপিএম বা আইএসএফ এর কাকে কাকে আমাকে সঙ্গে রাখতে হবে, এই যে ব্যাক অফিস জব, অর্থাৎ ভোটে দাঁড়ানো ছাড়াও যে ব্যাক অফিস জব থাকে, এটা কৌস্তব বাগচি এবং প্রিয়াঙ্কা টেবরিয়াওয়ালার চেয়ে ডায়মন্ড হারবারে সবচেয়ে ভালো করতে পারবেন শঙ্কুদেব পান্ডা। কারণ কি? কারণ তিনি 2022 থেকে এই 24-এর কয়েকটা দিন আগে পর্যন্ত তিনি ওখানকার ইনচার্জ হিসাবে, সংগঠনের ইনচার্জ হিসাবে কাজ করেছেন, পঞ্চায়েত ভোট করেছেন। এজন্যই যদি এই তিনজনের মধ্যে টাগ অফ ওয়ার চলে, যদি এর চেয়ে ভালো প্রার্থী বিজেপির না থাকে, তাহলে অবশ্যই কোনো রকম নেতা না দেখে, কে কার নাম বলছে এসব না দেখে শঙ্কুদেব পান্ডাকেই ডায়মন্ড হারবারের প্রার্থী করা উচিত, আমার ব্যক্তিগত মত। এখন দেখার কথা যে আপাতত যে তিনটে নাম উঠে এসছে, আমি জানি না রাতারাতি অন্য কোনো নাম ঢুকে পড়বে কিনা। আপনারা খুব ভালো করেই জানেন বিজেপির রাজনীতি বোঝা অতটাও সোজা নয়। যারা বিজেপি দলটা করে, একেবারে কোর কমিটিতে আছে, তারাও জানতে পারে না কে কোথায় প্রার্থী হবে। আমি তো কোন ছাড়, আমি তো শুধু খবর নিই, তথ্য এবং প্রমাণ দিয়ে খবরটা নিই। আজ অবধি যেটা খবর, এই প্রতিবেদন করার শুরু পর্যন্ত ডায়মন্ড হারবারের তিনটে নাম ভেসে আসছে, দুজন আইনজীবী, কৌস্তব বাগচি, প্রিয়াঙ্কা টেবরিয়াওয়ালা, এবং একজন সেখানে বরাবর প্রথম থেকেই প্রার্থী হতে চান, যিনি কোনো সেফ আসন খোঁজেননি। ডায়মন্ড হারবারেই আমি দাঁড়াবো বলে একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বসে আছেন সেই শঙ্কুদেব পান্ডা। এখন দেখার কথা কেন্দ্রীয় নেতৃত্ব কাকে টিকিট দেয়। এই হচ্ছে আসানসোল এবং ডায়মন্ড হারবারের যে টাগ অফ ওয়ার চলছে বিজেপির, সেই আপডেট, একেবারে লাস্ট আপডেট আপনাদের দিলাম। কিন্তু এই যে আবার বারবার যেটা বলছি, এটা হচ্ছে বিজেপি। লাস্ট মুহূর্তে কখন কি সিদ্ধান্ত হয়, কার নাম ঢুকে পড়ে, কেউ বলতে পারে না, বড় বড় নেতারা বলতে পারবেন না। আমি তো কোন ছাড়, অপেক্ষায় থাকুন। আসানসোল এবং ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী হিসেবে আমরা কাকে দেখতে পাই। আমার কাছে যেটুকু খবর, আজকে রাতেও ঘোষণা হয়ে যেতে পারে, বা না হলে সোমবারে দুপুরের মধ্যে আসানসোল এবং ডায়মন্ড হারবারের প্রার্থী, বিজেপির প্রার্থী আপনারা জেনে যাবেন। আপনাদের কি মত? অবশ্যই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। কারণ আমরা, যারা আপনারা মতামত দেন, রাজনীতিগতভাবে যদি তথ্য যুক্তি থাকে, সেই মতামত আমরা কিন্তু আমাদের কোনো প্রতিবেদনে আপনাদের নাম সহ বলবো। এটা আমি আপনাদের কথা দিচ্ছি, আগেও দিয়েছি। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার লোকসভা ভোটের এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।